আপনারা দেখছেন শেফালিস ডায়েরি। আজকে 27শে আগস্ট সকাল সকাল আমি পড়িয়ে টড়িয়ে ফিরে এসেছি। এটা হচ্ছে ফেরার পথে একটু দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে। তো পড়াতে গিয়ে আমার একটা জিনিস মাথায় এলো। আমার ছাত্রী পড়তে চাইছিল না সকাল থেকে, কান্নাকাটি এই ওই, পড়বো না। দেখলাম আঁকতে দিতে মনটা একটু শান্ত হয়ে গেল। তারপরে ফিরে এলাম বাড়ি। বাড়ি এসে আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। দিদা ঠিক করেছিল বাড়িতে একটু ছোট্ট খাওয়া দাওয়া থাকবে, মানে ওই পায়েস, সুজি, লুচি, তরকারি এই সমস্ত। তো আমি যখন বাড়ি আসি দেখছি যে 11টা বাজতে যায়। আমি বললাম সন্ধ্যের দিকে, মানে রাত 8টায় খাওয়া হলেও আগে থেকে করা থাকলে সুবিধা হবে, যেহেতু একটাই গ্যাস নিরামিষ রান্নার। তো আমি সুজি পায়েসটা করে নিলাম। আর পায়েসটা যখন লাস্টের দিকে হয়ে আসে না, ওই যে বাবলগুলো যে মানে এদিক ওদিক ছিটকায়, সে একদম ভয়ানক জিনিস। একবার যদি হাতে পড়ে ফোসকা উঠে যাবে। অলরেডি আমার শিক্ষা হয়ে গেছে একবার। তাই জন্য আমি আর রিস্ক নিইনি বাবা। হাতে ওড়না বেঁধে আমি আমার পায়েস রান্না করছি। ওদিকে চলছিল বৃষ্টি। বৃষ্টি রোদ এই হচ্ছে মিলিয়ে ব্যাপার। তো রান্না করার পর খবর এলো যে বাড়ির পাশে খাওয়ানো হবে প্রসাদ, জন্মাষ্টমীর প্রসাদ, মানে যেটাকে আমরা নন্দোৎসব বলে থাকি। তুমি কি যাবে? আমি বললাম কেন যাবো না, সবাই গেলে তো আমি যাবোই। তো বেরিয়ে পড়লাম। সঙ্গে মামি, ভাই, বোন সবাই বেরিয়ে পড়েছি আমরা। আর ওইখানে তো খাওয়া দাওয়া হলো। ওখানেও সেই, ওখানে আসলে অন্নভোগ ছিল। তো রাতের বেলা আমি একটু গিয়েছিলাম স্যারের কাছে কাজে। তো সেখান থেকে ফিরে এসে দেখছি যে অলরেডি মানে লুচি ভাজা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বোন ভাজছিল আর আমি উম, লুচিগুলো মাঝে মাঝে বেলছিলামও আবার দিচ্ছিলামও, মানে হেল্পিং হ্যান্ড আর কি। তারপরে আমি বললাম ঠিক আছে তোমরা লুচি ভাজো, আমার আবার কাঁথিতে একটা ছোট কাজ আছে, আমি দৌড়ে যাব আর দৌড়ে আসবো। তো কাঁথিতে এলাম। আর আমার যখন তাড়া থাকে আমি সাইকেলটায় আর যাই না, অটোতে করে যাই। এই যে ভূতের মতো হেঁটে বেড়াচ্ছি। তারপরে মামিরা একটু আনন্দ করছিল, সবাই মিলে খাওয়া দাওয়া হলো। আর আজকের দিনটা শেষ হলো এভাবেই।